বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিকেএমই এর নির্বাচন চলছে। বাংলা মোটরের প্ল্যানার্স টাওয়ারে অ্যাসোসিয়েশনের কার্যালয়ের চলা বিকেএমই এর নির্বাচনের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম কাদের রবু। বিকেএমই এর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে 2012 সালের পর এই প্রথম। কারণ 2012 সালের পর আর কোনো নির্বাচন এই বিকেএমইতে হয়নি, কিন্তু এখন যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে সে কারণে বাংলাদেশের ব্যবসায়িক যে সংগঠনগুলো সেখানেও গণতান্ত্রিক প্রক্রিয়ার পথেই সংগঠনগুলো হাঁটছে। মূলত তারই অংশ হিসেবেই কিন্তু এবার এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তো এবারের এই নির্বাচনে 572 জন ভোটার তাদের ভোট দিয়ে তাদের পরিচালক নির্বাচিত করবেন এবং এই 35টি পদের বিপরীতে আজকের এই নির্বাচনে অংশ নিয়েছেন 38 জন। তার মধ্যে এই বিকেএমইর যে বর্তমান সভাপতি মোহাম্মদ হাতেম, তার নেতৃত্বাধীন যে প্যানেল সেখান থেকে 35 জন পরিচালক পদে নির্বাচন করছেন এবং অপোজিশন যিনি যারা নির্বাচন করছেন তারা কোনো প্যানেল দেননি, কিন্তু তারা 3টি পরিচালক পদে নির্বাচন করছেন। মূলত এই 3টি পদের জন্যই কিন্তু এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এক অর্থে বলা যায়। কারণ তারা যদি এই ইলেকশনে না আসতেন তাহলে হয়তো এবারও সমঝোতার পথেই বিকেএমই হাঁটত। তো সকাল 9টা থেকে এখানে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং বিকেল 5টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে। তো এই ভোটের কেমন হচ্ছে বা ভোটের সার্বিক বিষয় নিয়ে আমরা একটু কথা বলতে চাই। যিনি এই ভোটের পর্যবেক্ষক হিসেবে আছেন তিনিও একটি ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিত্ব করছেন, অর্থাৎ বাংলাদেশ গার্মেন্টস অ্যাক্সেসরিজ প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি মোহাম্মদ শাহরিয়ার। আমরা তার সঙ্গে কথা বলবো যে এই ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে। যে আমরা একটু আপনার কাছে জানতে চাই, এই যে 2012 সালের পর তো বিকেএমইতে আর কোনো নির্বাচন হয়নি, তো রাজনৈতিক পট পরিবর্তন কিংবা জুলাই গণ অভ্যুত্থানের পর ব্যবসায়িক সংগঠনগুলোতে আবার নতুন করে নির্বাচন হচ্ছে, তো বিকেএমইতে তো নির্বাচন হচ্ছে তার অংশ হিসেবে। তো কেমন দেখছেন নির্বাচনের পরিবেশ এবং নির্বাচন কেমন স্বচ্ছতার সাথে হচ্ছে বা সার্বিক বিষয় নিয়ে? ধন্যবাদ আপনাকে। আমরা যে নির্বাচনটা আপনার বিকেএমই দেখছি, আমি একজন অবজারভার হিসাবে এখানে আছি। আপনার মর্নিং থেকে এখানে আছি আমি এবং দেখতেছি আপনার সুষ্ঠু এবং সুন্দরভাবে আপনার ভোট গ্রহণ আপনার পরিচালিত হচ্ছে। নির্বাচন কমিশনার যারা আছে তারা সুন্দর এবং সুষ্ঠুভাবে ভোট দেওয়ার ব্যবস্থা করেছে। মেম্বাররা অতি উৎসাহের সাথে আগ্রহের সাথে ভোট দিচ্ছে। আশা করি এই ধারা যদি বজায় থাকে সুষ্ঠু একটি নির্বাচন উপহার হবে এবং বাংলাদেশ আরএমজি সেক্টরে বিকেএমই অন্যতম একটি পার্ট। সেই পার্টে যদি সুন্দরভাবে নির্বাচনটা হয় এবং সুন্দর একটা বডি আসে মানুষ জনগণের আপনাদের মেম্বারদের ভোটে, তাহলে আশা করি আপনার এই সেক্টরের জন্য ভালো কিছু করতে পারবে। তো সার্বিকভাবে যে আমরা নির্বাচনের সময় তো আমরা দেখি যে নির্বাচনের সময় কারচুপি হয় কিংবা ভোটার সংখ্যা বাড়ানো হয়, বা এবারে স্বচ্ছতার বিষয়টি আপনি কেমন দেখছেন? স্বচ্ছতার বিষয়ে এখন পর্যন্ত আমাদের কাছে অবজারভার হিসাবে এখন পর্যন্ত কেউ কমপ্লেন করেনি যে আপনার নির্বাচনে এখানে আপনার অবৈধ ভোটার আছে এবং কারচুপির মাধ্যমে নির্বাচন হচ্ছে, সেটা এখন পর্যন্ত আমরা পাইনি। বাট যেটা আপনার হওয়ার দরকার ছিল, সব অ্যাসোসিয়েশনই আপনার কিন্তু পক্ষ বিরোধী পক্ষ একটা দুটো প্যানেল থাকে। এখানে আমরা দেখেছি শুধু একটা প্যানেল এবং এর বাইরে 3 জন আপনার অতিরিক্ত লোক আছে যাদের কারণে ভোট হচ্ছে। বাট এটা হলো যে অত্যন্ত ভালো একটা দিক, 3 জন আপনার থাকার পরেও তারা সমঝোতায় না যেয়ে আপনার নির্বাচন হচ্ছে। নির্বাচন হওয়ার কারণে এই সংগঠন কিন্তু ভালো এক নেতৃত্ব পাবে এবং যারা 3 জন আপনার দাঁড়িয়েছে তাদেরকেও আমি ধন্যবাদ দিতে চাই। তারা হলো দাঁড়িয়েছে মেম্বারদেরকে আপনার আশান্বিত করার জন্য যে আমরা কিছু করতে চাই। ক্ষুদ্র যদি কেউ আপনার থাকে তারা হলো যে এর থেকে আপনার হলো যে অনুপ্রাণিত হবে বলে আশা করি। আর এখন পর্যন্ত আপনার যে ভোট হয়েছে, ভোটে আপনার 25% কাস্ট হয়েছে দেখেছি। কেউ কখনো আমাদের কাছে এখন পর্যন্ত কমপ্লেন করেনি এবং আমরাও যেটা দেখেছি আপনার সুষ্ঠু এবং সুন্দর ভোট এখন পর্যন্ত চলছে। আশা করি এই ধারা বজায় থাকবে ইনশাল্লাহ। যে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে দর্শক, আমরা একজন নির্বাচন পর্যবেক্ষকের কথা শুনছিলাম। তো আজকে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই নির্বাচনের যদি 3 জন প্রার্থী যিনি প্যানেলের এগেনিস্টে যারা নির্বাচন করছেন তারা যদি জিতেও যায়, তারপরেও যে একটি প্যানেল যে প্রতিদ্বন্দ্বিতা করছে সেই প্যানেলের বাকি 32 জন সদস্যও যদি জয়লাভ করে, কিন্তু দেখা যাবে যে তারাই কিন্তু শেষ পর্যন্ত এখান থেকে সভাপতি কিংবা সহসভাপতি নির্বাচিত হবেন। তো
সেই হিসাবে আমরা বলতে পারি যে বিকেএমইএর যে বর্তমান যে সভাপতি মোহাম্মদ হাতেম তিনি কিন্তু পুনরায় সভাপতি হতে যাচ্ছেন, সেটি কিন্তু এখন অনেকখানি নিশ্চিত।